তো আজকে আমি আসলে একটা বিষয়ে কথা বলবো স্যালারি নিয়ে। লন্ডনে আসার পর একজন স্টুডেন্ট কত টাকা স্যালারি পেতে পারে এবং এই স্যালারি দিয়ে সে স্টুডেন্ট লাইফ কিভাবে সার্ভাইভ করে এবং করবে, এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশি মানুষদের এক্সপেকটেশন কত থাকে একজন স্টুডেন্টের প্রতি, যে সে লন্ডন গেছে। লন্ডন এই শব্দটা সে আসলে একজন স্টুডেন্ট, একজন নতুন স্টুডেন্ট নিতে পারে কিনা, যে সে তো লন্ডন চলে গেছে, লন্ডনে আছে, তার টাকা পয়সার এখন কোনো শেষ নেই, তার প্রচুর টাকা, সে মাসে 5 থেকে 7 লক্ষ টাকা অনায়াস ইনকাম করে। এই বিষয়টা আমি আজকে একটু ক্লিয়ার করতে চাই, একটু মেসেজ দিতে চাই যারা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা লন্ডনে আসেন, তারা কিভাবে বাংলাদেশি মানুষের কাছে এই বিষয়গুলোতে কষ্ট পায়, কেন পায়, কিভাবে পায়, আমি সেই কথাগুলো একটু শেয়ার করতে চাই। সেটা হলো যে একজন স্টুডেন্ট সে লন্ডনে আসলো। লন্ডন হচ্ছে সবাই জানে কম বেশি সবচাইতে এক্সপেন্সিভ, সবচাইতে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম হবে লন্ডন। যারা স্টুডেন্ট ভিসা আসেন এখানে স্কলারশিপের ব্যবস্থাটাও অনেক কম থাকে, 2000 পাউন্ড 3000 পাউন্ড সর্বোচ্চ তারা পায় ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো এই স্কলারশিপ দিয়ে আসলে না কিছু হয় না, যেটা হলো ফুল ফান্ডেড স্কলারশিপ, এখানে খুব একটা ব্যবস্থা নেই। তো স্টুডেন্টরা যখন আসে এই দেশে তারা সত্যিকার অর্থেই প্রচুর টাকা ব্যয় করে আসে, এবং আসার পরে যার 1 বছর পড়াশোনার ইয়াটা থাকে, তারা 1 বছর কিভাবে সারভাইভ করবে সেটা নিয়ে যুদ্ধ করতে থাকে, যে আমি কিভাবে টিকে থাকবো, কিভাবে আমার পড়াশোনাটা শেষ হবে। আমার মাস শেষে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ আছে একজন স্টুডেন্টের এই দেশে থাকা খাওয়া ওভারঅল চলাফেরায়। এই 1 থেকে 1.5 লক্ষ টাকা আমি যদি ইনকাম করতে না পারি, আমি পরের মাসে বাসা ভাড়া দেবো কিভাবে, পরের মাসে আমি থাকা খাওয়ার ব্যবস্থা করব কিভাবে, এই জিনিসটা সে ডিপ্রেশনে থাকে। এই 1-1.5 বছর এভাবে তার চলতে থাকে। আবার তার কাজ পাওয়া নিয়ে তো একটা বিষয় থাকেই। তো সব মিলে যখন এই বাংলাদেশি মানুষগুলো হুজুকে এভাবে করে, তারা চিন্তাই করতে পারে না সে যে স্টুডেন্ট ভিসায় গেছে, না সে কাজের ভিসায় গেছে, না কিভাবে গেছে, সেটা সে কল্পনাই করতে পারে না। তার প্রথম গণে ওকে নজরুল ও লন্ডন থাকে, ও তো প্রচুর টাকার মালিক, ও মাসে সে 5 থেকে 7 লাখ টাকা, আরে টাকা আর টাকা, তারা আমার টাকা তারা হিসাব করে ফেলতেছে। এখন মজার ব্যাপার হইলো, এই আমার টাকা হিসাব করতে যায় যে তারা যেই ভুলটা করছে, ধরেন আমি ইনকাম করি এই দেশের ইনকাম অনুযায়ী, যে আমি পড়াশোনা করতে পারছি আলহামদুলিল্লাহ, আমি নিজের টাকা পড়াশোনা করতে পারছি, এটাও আলহামদুলিল্লাহ, যে আমি কাজ করছি, আমার টিউশন ফি দিতে পারছি, বাসা ভাড়া দিতে পারছি, আমি চলতে পারছি, এটি তো শুকরিয়া আদায় করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তারা যদি এক্সপেকটেশন তাদের থাকে যে আরে সে গেছে, সে অনেক টাকার মালিক হয়েছে, আমি কিভাবে 5 থেকে 7 লাখ টাকা দেশে পাঠাবো, তখন একটা স্টুডেন্ট কষ্ট পায় যে আসলে সবার যে এক্সপেকটেশন হাই থাকে আমার প্রতি, যে আমি এত টাকা ইনকাম করতেছি, আমি লন্ডনে থাকি, এই ভয়ে এমন হয় স্টুডেন্টগুলো দেশে যেতেও ভয় পায়, যে যখন পড়াশোনা শেষ করে 1-1.5 বছর পরে, কারণ স্টুডেন্টগুলো পড়াশোনা শেষ করা পর্যন্ত তারা জিরো লেভেলে থাকে, তাদের কোনো টাকা পয়সা আসলে ওইভাবে থাকেই না। কিন্তু তারা বাস্তবতা আসলে বাংলাদেশের মানুষ জানে না একজন স্টুডেন্ট যে কতটা স্ট্রাগল করে এই দেশে। তো এটা স্ট্রাগল করে, তাদের আনন্দ অবশ্যই আছে, কিন্তু এখন না, ধীরে 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 যখন সে এই দেশে সেটেল হবে, প্রতিষ্ঠিত হবে, সে নিজেকে একটা জায়গা দাঁড় করাবে, তখন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু শুরুতেই আমি আমার ক্ষেত্রে যেটা দেখেছি, আরও স্টুডেন্টের ক্ষেত্রে যেটা দেখেছি, বাংলাদেশ থেকে যেটা চিন্তা করে, আরে ও তো লন্ডনে থাকে, আরে তার এই অবস্থা, সে তো লন্ডনে থাকে, তার তো 5 থেকে 7 লাখ টাকা ইনকাম আছে মাসে, তাহলে সে যেটা বলতেছে বা সে যেটা দেখাচ্ছে, সে মনে হয় মিথ্যা কথা বলে। তা আমি তাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, একজন স্টুডেন্ট সে কখনই 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করতে পারে না, এটা এটা আসলে কল্পনার বাহিরে। যদিও কোনো স্টুডেন্ট ভালো ইনকাম করে, সেটা সবাই পারে না, যারা করে তাদেরও থাকা খাওয়া প্লাস টিউশন ফি দিয়ে তাদের কাছে কোনো টাকা পয়সা আসলে থাকে না। এন্ড অফ দ্য ইয়ারে আমার যেমন ছিল, সেটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারে আমার পড়াশোনাও শেষ, আমার ভিসাও শেষ, ভিসার মেয়াদ শেষ, আমি জিরো ছিলাম, আমার হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না, ট্রাস্ট মি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রে এরকম। তা আপনারা যারা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা লন্ডনে আসে, তারা যদি লেখাপড়াটা শেষ করতে পারে, এতেই তাদেরকে থ্যাঙ্কস জানাবেন, তাদের প্রতি আপনার সমর্থন থাকবে 100%, সে পারবে। তবে ওই লেভেলে আইসা তাকে স্ট্রেস দিবেন না, সে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করে, তার কাছ থেকে চাওয়া যায়, তার কাছ থেকে আমি 2 লাখ টাকা চাচ্ছি, আমি পাবো, তাদের কাছ থেকে 2 লাখ চাইলে যদি না দেয়, তাহলে আপনারা কষ্ট পাচ্ছেন, তাকে ভুল বুঝতেছেন, এই বিষয়গুলো আসলে করা যাবে না।
এই বিষয়গুলো যদি করেন তাহলে একজন স্টুডেন্ট সে নিজেও কষ্ট পায় যে আমি আমার মানুষগুলোকে বোঝাতে পারলাম না যে আমার ইনকাম কি বা তারা কি এক্সপেকটেশন করতেছে। লন্ডন এই শব্দটা তার কাছে এখন তখন বোঝা হয়ে দাঁড়ায় যে সে লন্ডনে থাকেন। এই লন্ডনে থাকেন এই কথাটা এইভাবে বোঝানো আসলে কোনো দরকার নেই। অবশ্যই সে পারবে, 100% আপনি মনে রাখেন, এই অবশ্যই 5 থেকে 7 লাখ টাকা তার ইনকাম করতে পারবে। অবশ্যই সেই পথে যদি সে হাঁটে পারবে, মিনিমাম একটা স্যালারি তো অবশ্যই সে ইনকাম করবে। যখন স্টুডেন্ট শেষ হবে স্টুডেন্ট লাইফটা, যখন সে পিএইচডাব্লিউতে যাবে, এই পিএইচডাব্লিউ সময়টাও তাকে স্ট্রাগল করতে হবে তাকে এই দেশে টিকে থাকার জন্য। তখন আবার সে দৌড়াদৌড়ি করে। তো অনেক কথা আছে, অনেক ব্যাপার আছে, আমি শুধু এতটুকুই বলবো যারা স্টুডেন্ট বিষয়ে আসে তারা অনেক স্ট্রাগল করে, তাদেরকে এভাবে তাদের কাছ থেকে বিশাল অঙ্কের এক্সপেকটেশন করবেন না, তাদেরকে বার্ডেন দিবেন না, এতে তারা অনেক কষ্ট পায় এবং তারা বলতে পারে না যে আমি এখন দেশে যাইতে পারি চাইলে, কিন্তু আমি আসলে ভয়ে যাই না যে আমি লন্ডন থাকি, লন্ডনে থাকি যাওয়ার পরে তারা যে আমার কাছে আশা করবো অমুকে আসে আমার কিছু দিল না, বা এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে বাংলাদেশের মানুষদের বা আমাদের বাঙালি কমিউনিটিতে এটি হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমি অনেক স্টুডেন্ট দেখছি, এটা নিয়ে ভাবতে ভাবতে আসলে না এবছর যাবো না, বাংলাদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যাবো না, কারণ আমার হাতে টাকা নেই বা আমাকে দেশে টাকা পাঠাতে হবে। যদি আমি দেশে টাকা পাঠাই যে আবার আমি যাই, আমার 5-7 লাখ টাকা খরচ আছে, তা আমি যাব না। এভাবে আসলে বিষয়গুলো তৈরি হয়ে যায়। তা আমি বিশ্বাস করি এই জিনিসগুলো মনে হয় যারা স্টুডেন্ট ভিসা আসেন তাদের প্রতি আপনারা সদয় হবেন, যে এইভাবে অ্যাটলিস্ট বলবেন না সে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করে, সে অনেক রাজার হাল আছে, তার থেকে 2 লাখ টাকা চাইলাম আমাকে দিল না। এটা আসলে না বললে ওরা অনেক প্রেশারলেস থাকবে। ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এদেশে নিজেকে ভালোভাবে সেট করতে পারি। আপনাদের যে এক্সপেকটেশন 5-7 লাখ টাকা, এর থেকেও যেন বেশি কিছু করতে পারি, সেটা করা সম্ভব। সেটা সময় সাপেক্ষে, যখন পাসপোর্ট পেয়ে যায়, যখন ব্রিটিশ সিটিজেন হয়ে যায়, তখন তারা অনেক কিছু করতে পারে, তাদের একটা লেভেলে চলে আসে। সো বেস্ট অফ লাক, আপনারা ভালো থাকবেন।